আগে ভাগে খাইস সবসময় ধরা খাই দিবি এক তুমি খালি আমার মাল কেন? তুই আগে ঘাটতিস কেন সব বেরিস নি মুরব্বী মানুষ, আমি দেখতেছি লাইন ক্লিয়ার আছে না? চুপ থাক মাল কে আনিস সব আমার কাটি। ভরে দিল বাইর কর জম্মের মতো মশা একটু কমটা এখানে ওই একটু ইয়ে আছে। সবসময় আগে থাকবি না লাইন গার্ড ক্লিয়ার বর্ষা হয়েছে দেখছি সব নাকটায় ঘুমাচ্ছে আল্লাহ মনে হয় আমাকে দিয়ে তাকাইছে মামুরে বেশ পরের দিন আবার কোন বাড়ি শিডিউল করিস? তাকে দেখতে সার মই মারবো না। এটা কাটি গোস শব্দ কম করবি। আমি কি শব্দ হেরি নাই? ও মামু এনে সাই দিলাম না এটা জ্বালায় তুই কি কানা নাই এই কুপাইস নে এসব থোক আন্দারে বসবো কে? আর দিলি তো মানুষ টের পায় তোমার সাথে সাথে হাসিস না কে ভাগ্নে কই বললি কনে এদিকে তুই কনে গেলি তুই কি কুহুর না হরিণীর কোষ। হরিণী গোস আইছিস কাজে তুই এখন হরিণী গোস কনে ফাটতিস কিরান তুমি বাঁচতো না? গিরাম পরে দেশ খানা কাজে আছিস কাজে তোর বড় যাস না আমার ধারে ধারে থাক কাজের সময় তুই যাস কোন ও বুদ্ধি গেলাম যত মতো কাজের সময় আসে যাতে না আমি কিরাম ভাইছো সব ধরিস না ফুসফুস করিস না ঠিক আছে। দিয়ে রোপণে টের করে কষে খাইয়ে দেবেন তো রেস্ট তোমাকে সব মাসানি ভাই বলো। अच्छा বউ ভর্তি আছি আশ্বাসের মতন হয়েছে सॉरी 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 আমার মান করে না খাই যাবো না নেই কথা কম করে আমার শ্বাস পাশা কি বাপ ফাঁকা আছে বই কইলে ফেলেছে আমাকে সবাই আছেন। তুমি তো করলে তো হরিণী কোষ না, টক টক লাগছে, একটু খাইয়ে দাও। এই সরাত তো টক भाई उठो दी দিলি সর্বনাশ ए तुमरा करा ভাই আপনারা ঘুম পড়েননি এই ভাই দেও জানি কিরাম কইছি থাল লটে আসতে নাড়াবি এই নাড়ালি সারাদিন বেটারা কাজ কাম করে এসে ঘুম পড়িছে বিরক্ত হলো না আমরা নাই গম পড়িনি তা তোরা কারা এত রাত্রি ঘরে নদীতে দাঁত কেলাসি রে? ও ভাই আপনারা ওই যে ওই শোয়ার সময় মনে হয় মশারি টাঙাতে ভুলে গেলেন তা বাইক নিয়ে আর আমি ভাবলাম যে বেচারারা ঘুম পড়িছে মশারিটা টাঙাই দিয়ে দেয় তাই আসলাম হ্যাঁ বল ভাই টের হও না কিছু বলো সোর ঢো তাড়াতাড়ি এই দাঁড়াও 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 চোর বলে কি আমাকে কোনো ইজ্জত সম্মান নেই লুঙ্গি ঠিক করে এই বাইক নিয়ে লুঙ্গি ঠিক কর কেন মামু? তোর ওজন নেই আগে তার পুতোর সাথে তো লুঙ্গি খুলে দিল লুঙ্গি ঠিক কর হ্যাঁ বল খেয়াল নাই না স্টার্ট ठीक है আর মামুর কয়দিন পরে অপারেশন করব, আমার মামুর চোখে যেন কোনো আঘাত না লাগে। समझ गया অশোক খুশি হয়েছিস তোর ফরানটা শান্তি পাইছে আজকে তোর এই খাওয়ার কারণে আজকে এই ধরা খেলাম আর এই গুতো কথা খেলাম এই নড়িস রে। আমার যদি হাত খোলা থাকতো তোর এনে সুস্থ রাখতাম अच्छा বাইচে গেছিস তো হাত বাইন্দে থইছে তা না হলে তোরে আজকে দেখতাম মামু একটু আঁকবো। কিরামটা লাগে এই
খুব করে বয়, মেজাজ এমনি গরম আছে, মাথা গরম করিস না আর। খালি এতে কোনো কাজ সরিয়ে যাতে পারলি আর মাপ চাই। বাড়ি যাই তোর কোয়ানে কি করা লাগে আমি দেখ পারি। ওই আমার মেরুদণ্ডে গুঁতো দিয়ে ওই আগাক দুয়ারে নিয়ে আইছে। বাবা আহ, তো দুয়ারে নিয়ে আইছে না? আল্লাহ, আর আমার মনে হয় জামাই আপ্যায়ন করেছি। হ্যাঁ রাম জাদা তোর খা, আমি জমের ঘানা ভরাই দিবানি। আরে আল্লাহ, ও বাবা, ও বাবা গো। এ ভাগ্নে, ও মামু, এই সকাল হয়ে গেছে, কিরাম মরা গম গম পড়ি। এই কি ব্যাপার? তুই মাসকারা মালি কোন সময়? ওরে মামু, মাসকারা লাগাইনি, ওই যে উঁচু লম্বা ফিরাউনির মতন ওই যে আড়গোল্লাটা পিঠে আছে না, अच्छा ও হানা মালাতে আইসে দিল ঘুষি। ঘুষি দেওয়ার সাথে মামু আমার কিরম মনে হলো দিন দুনিয়া অন্ধকার। শালার ভালো কথা, তুই মারবি মার, এই হানা ভরে যে কথা সানা যাইছে না বাইকে হলো ঘুষির পদ্ধতি কামলাই দিলে তো বিপদ হয়ে যত তো বিষাক্ত। ওরে কোষ নেই, এগে গায়ে গোশ বলে কিছু নেই, খালি আজ বিহানে গুঁতো দিতে সে নিকেরা ভুসকা হয়ে গেছে রে বাবা। ও, ভাল লাগছে না। আমি নাই মাস্কারা লাগাইছি, তুমি কি কাদর লাগাতে বিউটি পার্লারে গেলে? বাবারে গুঁতো তোরে দেছে, আমারে কি আদর করেছে নাই? ওই যে খাটো মতো যে বেটা, ওরে বাবারে বাবা একসের কেইনো দেছে। সীমান নাই মামু এরা। এই দেখ সই দুডে দেখতেছি, অপারেশন 3 করা লাগবে না। বারে বার কলা আমার মামুর কয়দিন পরে চোখ অপারেশন, চোখ নিয়ে কিছু কবা না। এই শালাকে কোনো মানবতা নেই। হলো মানবতাটা কোয়ানে ভাবছিস? একে মানবতা থাকলে কি আর সারা রাত এরম অন্ধকারে বাইন্দে তুই খোঁজ খবর না নিয়ে পারে? আমরা এই দুইটা এতিম শিশু এরা মেরে ভান দেখেও। এত বেলা হয়ে গেছে, কারোর কোনো খোঁজ আছে? দেখতেছি রে বাড়ি মনে হচ্ছে সব মরে ছেড়ে শোয়া হয়ে গেছে। সামলা, এদিকে আয়। কি হয়েছে? কি দেখতেছি রম মেরে? চোর দেখতেছি। এই তোর বাপ মা আগে পরে চোর টোর দেখায়নি? আমাকে কি রূপ গজাইছে না? এই একটু দাঁড়ে আয়। না তোমার চোর, তোমাকে দ্বারা যাবো না। হ্যাঁ, কত বড় বিয়াদব। হেই তোরা এখন বাইতো নুমা উঠিনি, তুই চোর কষ্ট নামবে যাই। এই তোর আজব কথা সেই নি, একজন মুরব্বী মানুষ ডাকতেছে। সরন্ত সব তোকে বড় মানুষ দেয় না আগে। এ কই, এ বাড়া টোর কই? এ টোর আমি খুন দিয়েছি, আমার তারের বাটা চুরি হয়ে গেছে বাড়া। এ টোর কই? এই তোর গলা ফাটায় ছিল্লেছ কেন? লোকজন ঘুম পড়িছে, তোমার ওজন নেই? এই যে এইদিকে আসো। ও জাটু পালমি, বাড়া টোর, তারপর দেখছি তো মনে হচ্ছে টোরের মতো বাড়া। আমি একবার তোরা কইছি যে আমি নায়ক জাইন খান। আই তো বাড়া চুরি হচ্ছে, আমার নায়কের সাথে তুলনা করতে চাও? এই তোমার খাইয়ে কোনো কাজ নেই, পাড়ার বিটিকে মতো নিয়ে এসে সঙ্গাতি শুরু করেছো। ও মামু, ও তুই আইসে চোর দেখতে, তারপর একটা লাঠিও নিয়ে আসে। ওই এগে জুত বাদাতি তুই হরান বলিনি। লাঠিয়ারিতে কেন বুদ্ধি পাচ্ছি দাও না? এই আসল বাচ্চার জন্যই আমার বউ সকাল বিকাল দুবার ঠ্যাঙাচ্ছে, খুবই ঠিক করো, আমার সময়ের জন্য পাচ্ছি না। আর তোমরা এই সুযোগটাই কাজে লাগায় আমার 5 সালের বাচ্চা খাইয়ে দিছ। এ কই এবারে লোকজন কই? এ মেম্বারে কি খবর দিতাও? দেই আসুক মেম্বার, দূরে সাথে ফাট দিয়ে যায়। ও সারা রাত না আঁকা, আর কত সময় যে আসতেছে সেই একা খাও কথা করছে। আমার ভালো লাগে না। ওঠো, মেম্বার আছে তোমাকে বিচার করতে, ওঠো। তোমাকে সকাল হল হয়েছে তাহলে আমাকে সকাল এর আমি ভাই, ওঠো। তোর আমার বড় বড় কথা এমন খবর হল ভাই, বড় গলা। আল্লাহ। এই আসতে ও মামু বহুত জানাইছে এবার, আমরা একটু ধরো। আচ্ছা মনি, এই কোন ওয়ার্ডের মেম্বার তোমাকে? আমাকে 2 নম্বর ওয়ার্ডের আজমল মেম্বার। ও ওই মেম্বার তো হরিনি তো ভাগ্নে, সমস্যা নেই, আগে কতবার ধরিছে। হ্যাঁ চলো, এই তার মানে হবে। ও ভাগ্নে কইলাম না এই মেম্বার আমার পরিচিত। এই ছাড়ো, এই বয় মেম্বার সাহেব, ভালো শরীরটা? মামু গুতো গাতা খাইছি, কোনো দুঃখ নেই, কিন্তু বিচারের জন্য তো একটা চেয়ার পাইছি। তোমার এত সম্মান মামু। বাড়া টোর দৌড়ে আইছে, আপনি চেয়ারে বসে। এ নাম, এ তোমরা কার বালতি দিতে যাও, এ নামাও। নাম সারা চোর এদের।
মামু এরা মুরব্বীকে সম্মান করে না। পরে দেখ পানি মেম্বার কাকা বিচার আমার দুটো তো আমার ঘরে চুরিতে থাল বাটি ভাঙেছে, তারপরে আমার সর্বভাষে সর্বনাশ করেছে এই দুই হারামজাদা। বিচার করেন। মেম্বার কাকা, আমার বাড়া এত রোজ রোজ খুলেছে না, আপনি খালি একবার অর্ডার করেন, দুটো কষে দি বাড়া। হ্যাঁ তুমি চুপ করে বসো। এই তা তোর থাল বাটি ভাঙিছে ঠিক আছে, তা তোর স্বর্গবাসে সর্বনাশটা কিভাবে করছিস সেটা কদিস। কাকা একটা লজ্জার কথা কি কব, এমনি সারা রাত ঘুম আসে না গরমেতে, কেবলমাত্র শুইছি এর মধ্যে হারামজাদারা আমার ঘরে থাল বাটি লাইট কিরাম জন মনে হলো সে ঘরের ঘরে ঘুমাবো। এর বিচার সঠিক বিচার করেন কাকা। বিচার কাকে করবো, দুটাই তো গম পড়া। এ কিরাম গো পড়ি তো, এই যে তোর মিয়া ওঠো। হ্যাঁ মেম্বার কি হয়েছে? এ তা তোমরা ঘুমাচ্ছ কেন? ঘুমাবো না তা কি আরবো, দুটো লোকরে রাত্রি বাইন্দে থুয়ে দিয়েছে, সারা রাতির মধ্যে কোনো খোঁজ খবর নেই, একটা মশার কয়েল নেই, গম ভরবো না, সারা রাত মশার কামড়ে গম ভরতে পারিছি না, এই কয়েল দিল না মশার, এই বিচারটা আপনি আগে করেন। আর এরা তো চোর চোর করছে, চুরি করতে পারলাম না কোন দেখায়, তার আগেই তো দুই ডেরে কট করে দিছে। মামু তুমি একটু চুপ করো দি, আমার একটু কতি দাও। মেম্বার কাকা আমরা ঘরে ঢুকতে চাইনি, ওরা যে গো শান্ত আছে কাকা, ওর যে গিরান আপনি শুকলি ওই ঘরে ঢুকে যাইতেন। মেম্বার কাকা, এ বাড়ার গল্প বাদ দিয়ে দিবার, এ বাদ দিয়ে আমার আনের ব্যাপারটা দেখেন তো। এই আমার বউ সকাল বিকালে আনের ধন্য আমার ঠেঙাচ্ছে, আমার পাঁচটা ঠেঙে বেলায় দিয়েছে ওরা। এ কি দিয়ে কি হয়, এ মিটারটা করে দেন। এই সুযোগ পাইছো, মেম্বারে ভাই মিথ্যে কথা করছো, আমরা চোর হলেও আমাকে ইমান আছে, আমরা সত্যবাদী চোর। হ্যাঁ আজ নিছি 3টে, আর আজকে মেম্বারের সামনে কোসো 5টা নিছি। এই তুমি চুপ করো। আরে 5টা নিছো 3টা নিছো, নিছো তো চুরি তো করিছো, বয়স তো কম হলো না, আর কয়দিন এভাবে কয়দিন চলবা? সংসার ধর্ম আছে না? এই যে চুরি এরে বাড়ি যাও, কিল গুতো খায় গা ব্যথা হয় না? যদি মরে যাও তোমাকে সংসার থাকবে কিনা? হ্যাঁ ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, আর চুরি সিস্টেমটি বাদ দিয়ে অন্য কাজ কাম করে খাও, কাজে তো অভাব নেই, তাই বলে কি এভাবে চুরি করবা? মেম্বার সাহেব, আপনি যা কিছুই কইছেন না কেন সবই বুঝতে পারিছি, কিন্তু সাইডে সাইডে কেউ আর চুরি করতে আসে না। আমরা দুইজন চোর ছিলাম না, আমরা ওই যে এজাক্স মিলে 2 মাউবাইনে কাজ করতাম, হঠাৎ করে মিলটা গেল বন্ধ হয়ে। কত জায়গায় কাজের জন্য গেছি, ধান কাটতে গেছি, রাজমিস্ত্রি জোগাইলে দিতে গেছি, মানুষের বাড়ি মাটি কাটিছি, ওই কিছু সময় কাজ করানোর পরে কয় কি এগে দিয়ে কাজ হবে না, টাকা পয়সা না দিয়ে দেশে খেদায়। সারাদিন পরে বাড়ি যায় যখন দেখেছি বউ বাচ্চা বাতের জন্য কাঁদতেছে, তখন আর নিজের মানায় নিয়ে যায় না মেম্বার সাহেব। ছেলে মেয়ে যখন বাপের সামনে বাতের জন্য কান্দে, কোনো বাপ তার সহ্য করতে পারে না, বাধ্য হয়ে না আমরা দুইজন এই পথে নামিছি। মূলত আমরা চুরি আমাকে পেশা না, একমাত্র দায়গ্রস্ত হয়ে আপনার এই চুরির রাস্তায় আসা। মায়ের গুতো খাই, বউ ছেলে মেয়ের সামনে যাই, লজ্জা কষ্ট সবকিছুই কাজ করে, কিন্তু ওই যে পেটের দায় পড়িয়ে গেছি, কিছু করার নেই। কারণ আপনার যা মনে হয় সেটা বিচার করেন, আমাকে আর বলার কিছু নেই। তবে কথা একটাই, সাইডে কেউ চোরের রাস্তায় নামে না। তোমরা উঠে দাঁড়াও আর লুঙ্গি ঠিক করো। আমি বুঝতে পারছি তোমরা পরিস্থিতির শিকার হয়ে এই কাজ করিস। যাই হোক, চুরি করা একটা অপরাধ, তাই তোমাদের একটা কথা বলি, চুরি তোমরা এখন থেকে আর কেউ করবা না, ঠিক আছে? তোমাদের কাজের ব্যবস্থা আমি করব, তোমাকে কর্মসংস্থান ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আর তোমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। না মেম্বার, আমারও ক্ষতিপূরণ লাগবে না। ঠিক আছে মেম্বার কাকা, আমাকেও কিছু লাগবে না, আমরাও মাফ করে দিছি। আচ্ছা ঠিক আছে। শোনো, কালকেরা তোমরা আইডি কার্ডে ফটোকপি আর ছবি আমার কাছে জমা দেবা, ঠিক আছে? আর শোনো, তোমাদের আমি কিছু ওষুধ কেউটি কিনে দিই, আর তোমরা খাওয়া দাওয়া তোমরা কিছু হয়নি মনে হয়, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া দিবেন, চলো।